आज आलोचनार विषय क्लास 12 थार्ड सेमिस्टारेर एपीजे आब्दुल कलामेर लेखा स्ट्रंग रूट्स जेटा नेওয়া হয়েছে एपीजे आब्दुल कलामेर विख्यात অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার থেকে। এই অটোবায়োগ্রাফিটা দুটো পার্টে বিভক্ত করেছে। আজ প্রথম পার্ট, তাহলে চলো শুরু করি। আই ওয়াজ বর্ন ইনটু আ মিডল ক্লাস তামিল ফ্যামিলি। আমি জন্মগ্রহণ করেছিলাম মধ্যবিত্ত এক তামিল পরিবারে। ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, রামেশ্বরমের এক দ্বীপ শহরে। ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাজ স্টেট, তদানীন্তন মাদ্রাজ রাজ্যে। অর্থাৎ এখানে এর বাংলার অর্থটা এরকম যে তদানীন্তন মাদ্রাজ রাজ্যের রামেশ্বরমের এক দ্বীপ শহরে আমি এক তামিল মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। মাই ফাদার জৈনুল আবেদিন হ্যাড নিদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। আমার বাবা জৈনুল আবেদিনের ছিল না কোনো প্রথাগত শিক্ষা, ছিল না কোনো সম্পদ। এখানে ফর্মাল এডুকেশন কথার অর্থ হলো প্রথাগত শিক্ষা, যেমন স্কুলে যাওয়া, কলেজে পড়া, এরকম শিক্ষাকে বোঝানো হয়েছে। ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এই অসুবিধাগুলি থাকার সত্ত্বেও, এই ডেসপাইট কথার অর্থ হলো সত্ত্বেও, এই ডিসঅ্যাডভান্টেজেস কথার অর্থ হলো অসুবিধা। হি পজেসড গ্রেট ইনিট উইজডম অ্যান্ড ট্রু জেনারেসিটি অফ স্পিরিট। হি পজেসড, তিনি অধিকারী ছিলেন, গ্রেট ইনিট উইজডম, মহৎ জ্ঞানের, অ্যান্ড এবং এ ট্রু জেনারেসিটি অফ স্পিরিট, এবং হৃদয়ের দিক থেকে উদারতা। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আশিয়াম্মা, তিনি আমার মা আশিয়াম্মার মধ্যে তার আদর্শ সঙ্গিনীকে খুঁজে পেয়েছিলেন। আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপুল সি ফেড এভরিডে। আই ডু নট রিকল, আমার মনে পড়ে না, দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপুল, কতগুলি লোক, সি ফেড এভরিডে, তিনি খাওয়াতেন, বাট কিন্তু আই অ্যাম কোয়াইট সার্টেইন, আমি এটা নিশ্চিত দ্যাট যে ফার মোর আউটসাইডার এট উইথ আস দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার। আমাদের ফ্যামিলি যতজন লোক ছিল তার থেকেও অধিক সংখ্যার লোক, অর্থাৎ এখানে বলা হয়েছে যে আমার এটা মনে পড়ে যে তিনি যে লোকগুলোকে খাওয়াতেন সেই লোকগুলোর সংখ্যা আমাদের ফ্যামিলির পরিবারের যে যতজন লোক ছিল তার থেকেও বেশি। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। আমার বাবা মা ছিল আদর্শ দম্পতি হিসাবে বিবেচিত। এখানে এই আইডিয়াল কাপল কথার অর্থ হলো আদর্শ দম্পতি। মাই মাদার্স লিনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইজড, আমার মায়ের পরিবার ছিল আরও বেশি স্বনামধন্য। ডিস্টিংগুইজড কথার অর্থ হলো স্বনামধন্য। ওয়ান অফ হার ফরবেয়ার্স হ্যাভিং বিন বেস্টয়েড দ্য টাইটেল অফ বাহাদুর বাই ব্রিটিশ, তাদের পরিবারের একজনকে ব্রিটিশরা বাহাদুর উপাধি দিয়েছিল। এখানে বেস্টয়েড কথার অর্থ হলো প্রদান করা। আই ওয়াজ ওয়ান অফ ম্যানি চিলড্রেন এ শর্ট বয়, আমি ছিলাম অনেকগুলি শিশুদের মতো একটা ছোটোখাটো বালক। উইথ র্যাদার আনডিস্টিংগুইশড লুক, যে দেখতে অনেকটাই কুৎসিত। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, যার জন্ম হয়েছে লম্বা চওড়া সুদর্শন মা বাবার কাছ থেকে। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা আমাদের পৈতৃক ভিটেমাটিতে বসবাস করতাম। এখানে অ্যানসেস্ট্রাল কথার অর্থ হলো পৈতৃক। হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, যেটা তৈরি করা হয়েছিল ঊনবিংশ শতকের মাঝামাঝি সময়ে। এই যে পৈতৃক ভিটেমাটিতে বসবাস করত, সেই পৈতৃক যে বাড়িটা তৈরি করা হয়েছিল সেটা ঊনবিংশ শতকের মাঝামাঝি সময়ে। ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাকা হাউস, এটা ছিল একটা সম্পূর্ণ পাকা বাড়ি। মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, যেটা তৈরি করা হয়েছিল চুনাপাথর এবং ইট দিয়ে। অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, যেটা অবস্থিত ছিল রামেশ্বরমের মসজিদের রাস্তার পাশে। মাই অ্যাস্টিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইন ইসেন্সিয়াল কমফোর্ট অ্যান্ড লাক্সারিজ, আমার সরল সাদাসিধা বাবা সবসময়ই এই অপ্রয়োজনীয় আরাম এবং বিলাসিতাকে এড়িয়ে চলতেন। এখানে অ্যাভয়েড কথার অর্থ হলো এড়িয়ে চলা। ইন এসেন্সিয়াল মানে অপ্রয়োজনীয়, কমফোর্ট কথার অর্থ হলো আরাম। হাউএভার, যাই হোক, অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডস ফর, কিন্তু যেটা প্রয়োজনীয় জিনিস আমাদেরকে দিতেন। ইন টার্মস অফ ফুড, যেমন খাবার, মেডিসিন অর ক্লথিং, ঔষধপত্র এবং জামাকাপড়। ইনফ্যাক্ট আই উড সে, আমি বলতে পারি, মাইন ওয়াজ ভেরি সিকিওর চাইল্ডহুড, তাই আমার শিশু বয়সটা ছিল খুবই সুরক্ষিত। ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, এটা বস্তুগত দিক থেকে এবং আবেগগত দিক থেকে।
আই নর্মালি এট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। রান্নাঘরের মেঝেতে বসে আমি আমার মায়ের সঙ্গে খেতাম। সি উড প্লেস আ বানানা লিভ বিফোর মি, তিনি আমার সামনে একটা কলা পাতা পেতে দিতেন। অন হুইচ, যার ওপর সি দেন ল্যাডল, তিনি দিতেন রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, এ ভ্যারাইটি অফ সার্ভ, হোমমেড পিকল অ্যান্ড এ ডোলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি। The Shiv temple which made Rameswaram so famous to pilgrims was about a 10-minute walk from our house. শিব মন্দির যেটা রামেশ্বরমকে তীর্থযাত্রীদের কাছে বিশেষভাবে বিখ্যাত করে তুলেছিল, সেটা ছিল আমাদের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটার পথ। আওয়ার লোকালিটি ওয়াজ এ প্রিডমিনেন্টলি মুসলিম, আমাদের যে অঞ্চলটা ছিল সেই অঞ্চলটা ছিল মুসলিম অধ্যুষিত অঞ্চল। এইখানে প্রিডমিনেন্টলি কথার অর্থ হলো অধ্যুষিত বা অধিকাংশ। বাট দেয়ার ওয়ার কোয়াইট আ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু সেখানে অনেক হিন্দু পরিবারও বসবাস করত। লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স, যারা এই তাদের প্রতিবেশী মুসলিমদের সঙ্গে বেশ সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করত। এখানে অ্যামিকেবলি, এই অ্যামিকেবলি কথার অর্থ হলো সৌহার্দ্যপূর্ণভাবে। দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি, আমাদের লোকালিটিতে একটা পুরনো মসজিদ ছিল। ওয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স, যেখানে আমার বাবা আমাকে সন্ধ্যাবেলায় প্রার্থনার জন্য নিয়ে যেতেন। আই হ্যাড নট ফেইন্টেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার্স চান্টেড। আই হ্যাড নট ফেইন্টেস্ট আইডিয়া, আমার ছিল না স্পষ্ট ধারণা, অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার্স চান্টেড, আরবি ভাষায় যে মন্ত্রটা পড়া হতো সেই মন্ত্রের অর্থ সম্পর্কে। বাট কিন্তু আই ওয়াজ টোটালি কনভিন্সড, আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করতাম দ্যাট যে দে রিচড গড, তারা ভগবানের কাছে পৌঁছায়। তারা বলতে এই আরবি ভাষায় যে প্রার্থনাটা করা হতো সেই প্রার্থনাটা ভগবানের কাছে পৌঁছাচ্ছে, এটা তিনি বলতে চেয়েছেন। হোয়েন মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য প্রেয়ার্স, যখন আমার বাবা প্রার্থনার পর মসজিদ থেকে বাইরে বেরিয়ে আসতেন, পিপুল অফ ডিফারেন্ট রিলিজিয়াস উড বি সিটিং আউটসাইড ওয়েটিং ফর হিম, বিভিন্ন ধর্মের মানুষ আমার বাবার জন্য মসজিদের বাইরে অপেক্ষা করতেন। ম্যানি অফ দেম, তাদের মধ্যে অনেকে অফার্ড দিতেন বাউলস অফ ওয়াটার টু মাই ফাদার, আমার বাবাকে পাত্রভর্তি জল, অর্থাৎ অনেকে আমার বাবাকে পাত্রভর্তি জল দিতেন। হু উড ডিপ হিজ ফিঙ্গার স্টিপ, যিনি বলতে এপিজে আব্দুল কালামের বাবা। এপিজে আব্দুল কালামের বাবা হাতের আঙ্গুলের ডগা চোবাতেন, এখানে ফিঙ্গার স্টিপ কথার অর্থ হলো আঙ্গুলের ডগা। ইন দেম, ওই যে জলটা প্রার্থনা করতো ওই জলটাতে, ইন দেম মানে তাদের মধ্যে বলতে ওই জলের মধ্যে। অ্যান্ড এবং সে এ প্রেয়ার, তারপরে তিনি প্রার্থনা করে দিতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, তারপর সেই জলটা তারা তাদের বাড়িতে অসুস্থ লোকেদের জন্য নিয়ে যেত। আই অলসো রিমেম্বার পিপুল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর্ড, আমার আরও মনে পড়ে লোকজন আমার বাড়িতে আসতেন এবং আমার বাবাকে ধন্যবাদ জানাতেন যখন তারা সুস্থ হয়ে উঠতেন। ফাদার অলওয়েজ স্মাইল্ড অ্যান্ড আস্কড দেম, আমার বাবা সবসময় হেসে বলতেন টু থ্যাঙ্ক আল্লাহ, ভগবানকে ধন্যবাদ জানাও। দ্য মার্সিফুল, তিনি হলেন সর্বময় কর্তা। অর্থাৎ এটা বলা হয়েছে যে যখন কোনো ব্যক্তি সুস্থ হয়ে উঠতেন এবং সুস্থ হয়ে উঠে এপিজে আব্দুল কালামের বাবাকে অর্থাৎ জৈনুল আবিদিনকে ধন্যবাদ জানাতে আসতেন, তখন তিনি বলতেন যে ধন্যবাদ জানাতে হলে ভগবানকে জানাও, তিনি হলেন সর্বময় কর্তা। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল পক্সি লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, শিব টেম্পলের প্রধান পুরোহিত পক্সি লক্ষ্মণ শাস্ত্রী ছিলেন আমার বাবার সবথেকে কাছের বন্ধু। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন, আমার শৈশবের প্রথম দিককার সবচেয়ে স্পষ্ট স্মৃতিগুলির মধ্যে একটি হলো এই দুটি মানুষকে নিয়ে। ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটিয়ার, প্রত্যেকে তাদের ধর্মীয় পোশাক পরতেন। ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, তারা আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করতেন। হোয়েন আই ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোশ্চেন্স, যখন আমার প্রশ্ন করার মতো বয়স হলো, আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার, আমি আমার বাবাকে প্রার্থনার গুরুত্ব সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। এখানে রিলেভেন্স অফ প্রেয়ার মানে প্রার্থনার গুরুত্ব।
মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার। আমার বাবা আমাকে বলেছিলেন যে এই প্রার্থনার মধ্যে কোনো রহস্যজনক ব্যাপার নেই। এই মিস্টেরিয়াস কথার অর্থ হলো রহস্যজনক। রেদার প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। প্রেয়ার মেড পসিবল, এই প্রার্থনা সম্ভব করে তোলে এ কমিউনিয়ন, যোগাযোগ, অফ দ্য স্পিরিট, আত্মার, অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, মানুষে মানুষে আত্মার মেলবন্ধন। অর্থাৎ এখানে এটা বলা হয়েছে যে আমার বাবা আমাকে বলেছিলেন যে প্রার্থনার মধ্যে কোনো রকম কোনো রহস্যজনক ব্যাপার নেই। এই প্রার্থনা হলো এমন একটা বিষয় যেটা মানুষের আত্মার যে মেলবন্ধন সেটাকেই গড়ে তোলে। হোয়েন ইউ প্রে হি সেইড, তিনি বলেন যে যখন তুমি প্রার্থনা করবে, ইউ ট্রান্সেন্ড ইউর বডি অ্যান্ড বিকেম এ পার্ট অফ দ্য কসমস। তুমি যখন তোমার বডিকে অতিক্রম করে যাবে, অতিক্রম করে এক মহাবিশ্বের অংশ হয়ে উঠবে, হুইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড, যেখানে ধন সম্পদ, বয়স, জাতি ও ধর্মের বিভেদ থাকবে না। আজকের ভিডিওর আলোচনা এইটুকুই, দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।